25 মে 2025 তারিখে অর্থাৎ গতকালকে রোববার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে এনটিআরসি সম্পর্কিত একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যে সিদ্ধান্তগুলোর ফলে এনটিআরসি এর পুরো প্রক্রিয়াটাতে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন এবং গণবিজ্ঞপ্তি সবকিছুতেই আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। বরাবরের মতোই আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো একদম শুরুতেই বলবো, যারা এই ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুতই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। তো আমরা যেটা বলছিলাম যে আমরা বিগত কয়েকদিন এনটিআরসি এর যে বিধিমালা বা এনটিআরসি এর যে নীতিমালা, সেই নীতিমালা পরিবর্তন নিয়ে কথা শুনছিলাম, সেই নীতিমালা পরিবর্তন নিয়ে আলোচনা শুনছিলাম এবং এর ভিতরে গত 22 মে তারিখে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়, যেটা আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে যে নারী কোঠা, অর্থাৎ বিদ্যমান যে 30% নারী কোঠা ছিল, সেই বিদ্যমান 30% নারী কোঠা বাতিল করে গেজেট প্রকাশ করা হয়। তো এর ফলে গতকালকে যে বৈঠকটা হলো, সেই বৈঠকটার মূল উদ্দেশ্য ছিল যে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং নিয়োগ যে নীতিমালা আছে, সেই নীতিমালাটা পরিবর্তন। তো সেই নীতিমালাতে যে বড় বড় সিদ্ধান্তগুলো গৃহীত হয়, আমরা সেই সিদ্ধান্তগুলো নিয়ে কথা বলবো। তো এই ফাঁকে আমরা একটা বলে রাখি, সেটা হচ্ছে যে গতকালকে আমরা একটি ভিডিও করেছি। তো এবং যেহেতু এই নিউজটা গতকালকে ছিল, তো অনেকেই আমাদেরকে অনুরোধ করেছেন। তো আপনাদের সবার অনুরোধের বা আপনাদের সবার প্রশ্নের জবাবগুলোই আমি দেব। তো এর মধ্যে প্রথম প্রশ্নটা বা প্রথম পরিবর্তনটা হচ্ছে, বড় বিষয়টা হচ্ছে বিজ্ঞপ্তির দিন থেকে বয়স গণনা। কালকে যখন এই নিউজটা আসে, তখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা ময়ূক স্টাইলে শিরোনাম দেখছিলাম যে থাকছে না বয়স সীমা। আসলে বিষয়টা কি, আমরা অনেকেই প্রশ্ন করেছেন স্যার যে এখানে আসলে কি বয়স সীমা থাকছে না। আমরা একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে বিদ্যমান নীতিমালাতে এনটিআরসি এর যে শিক্ষক নিয়োগ করা হয়, সেখানে দুবার বয়স কাউন্ট করা হয়। একবার বয়সটা হচ্ছে যে যখন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তখন একবার বয়স 35 বছর চাওয়া হয়, এবং যখন এটা হচ্ছে প্রথম যেটার কথা বললাম, সেটা হচ্ছে নিবন্ধন, অর্থাৎ নিবন্ধনের সার্টিফিকেট অর্জনের জন্য যে বিজ্ঞপ্তি, সে বিজ্ঞপ্তি। এবং যখন একজন শিক্ষার্থী বা একজন পরীক্ষার্থী বা একজন চাকরি প্রার্থী যখন নিবন্ধন সার্টিফিকেট অর্জন করেন, তখন তিনি আবার গণবিজ্ঞপ্তির সময় তার আরেকবার বয়স চাওয়া হয়। তো এর ফলে হয় কি, যেমন ধরেন একজন পরীক্ষার্থী, আমি একদম একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যে সর্বশেষ যে গণবিজ্ঞপ্তি 18তম যে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বা 18তম নিবন্ধন যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয় 4 নভেম্বর 2023। তো 4 নভেম্বর 2023-এ যাদের বয়স 35 বছর ছিল, তারা আবেদন করতে পেরেছেন। কিন্তু দেখেন, এখন কিন্তু 2025-এর মে মাস চলছে, প্রায় 2 বছর থেকে প্রায় 3-4 মাস কম। তো এর ফলে যারা নিবন্ধন পরীক্ষাতে বসে ফেলেছেন, এরকম কেউ যদি নিবন্ধন সার্টিফিকেট অর্জন করেন, গণবিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয়, তার বয়স যদি 35 বছরের বেশি হয়, তাহলে তিনি আবেদন করতে পারবেন না। তো এখন গতকালকে বৈঠকে সম্মানিত স্যারেরা এই বিষয়টাতে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কেবলমাত্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে, গণবিজ্ঞপ্তি নয়, অর্থাৎ যে নিবন্ধন যে বিজ্ঞপ্তিটা প্রথম প্রকাশিত হয়, সেই প্রকাশিত বিজ্ঞপ্তির তারিখ থেকেই তারা বয়সটাকে গণনা করবেন। আমি যদি একদম সিম্পলি উদাহরণ হিসেবে আপনাদেরকে বলতে পারি যে 18তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা 4 নভেম্বর 2023 তারিখে দিয়েছে, ওই তারিখে কারো বয়স যদি 35 থাকে, তাহলে গণবিজ্ঞপ্তি পূর্বের মতো, মানে পূর্বের নিয়মে গণবিজ্ঞপ্তিতে তার বয়স যদি 35 বছর ক্রস করে যেত, তাহলে তিনি আবেদন করতে পারবেন না। কিন্তু এখন থেকে তার ওই বিজ্ঞপ্তিটা, অর্থাৎ যে 18তম যে বিজ্ঞপ্তি আছে, ওই বিজ্ঞপ্তি থেকে দিন থেকে তার বয়স গণনা করা হবে, গণবিজ্ঞপ্তি থেকে তার বয়স গণনা করা হবে না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বুঝতে পারতেছি অথবা ধারণা করতে পারতেছি, সেটা হচ্ছে যে একটা শিক্ষক, যেহেতু এই এনটিআরসি শিক্ষক নিয়োগ নিয়ে খুব বড়
আইনগত ঝামেলা, আদালত ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা, সেগুলো শেষ করে বর্তমানে এটা একটা মানে আমরা বলতে পারি একটা স্মুথ ট্র্যাকে এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমরা যেটা চিন্তা করেছি বা আমরা যেটা ধারণা করছি যে সেটা হচ্ছে যে হয়তো একটি বিজ্ঞপ্তি, যেমন 18তম 19তম ওইরকম একটি বিজ্ঞপ্তির পরপরই তারা একটি করে গণবিজ্ঞপ্তি নেবেন এবং অন্যান্য নিয়োগগুলোতে, বিসিএস বা অন্যান্য নিয়োগগুলোতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে যেভাবে বয়স গণনা করা হয় এইখানেও ঠিক সেভাবে বয়স গণনা করা হবে। 2 নম্বরটা হচ্ছে শূন্য পদের দ্বিগুণ প্রার্থী ভাইভার। অর্থাৎ কোনো একটা গণবিজ্ঞপ্তিতে যদি কাঙ্ক্ষিত পদ বা অনুমিত পদ যদি যা হবে তার দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে ভাইভায় ডাকা হবে। ফর এক্সাম্পল আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে এখন এই মুহূর্তে যদি 1 লাখ পদ খালি থাকে তাহলে ভাইভাতে ডাকা হবে প্রায় 2 লাখ প্রার্থীকে। অর্থাৎ যে পদ থাকবে সেই পদের দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে ভাইভায় ডাকা হবে এবং একই সাথে ভাইভাতে পাশ করানো হবে 20% বেশি পাশ করানো হবে। এটি কীরকম? ধরেন 50,000 পদ, আমরা একটু রাউন্ড ফিগার ধরলে আমাদের জন্য সুবিধা হবে, 1 লক্ষ পদ খালি আছে, তো সেই ক্ষেত্রে মোটামুটি ভাইভাতে 1,20,000 জনকে পাশ করানো হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। 3 নম্বর হচ্ছে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা একই দিনে। তো এইটা নিয়ে একটা স্ক্যাম হচ্ছিল, আমরা গতকালকের একটা ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং দায়িত্বপ্রাপ্ত স্যাররা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টাকে ক্লিয়ার করেছেন। অর্থাৎ লিখিত পরীক্ষা থাকছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে তারা লিখিত পরীক্ষা থাকছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তারা লিখিত পরীক্ষাটাকে বাদ দিচ্ছেন। এখন যেটা হতে পারে যে যেহেতু এত বড় একটি পরীক্ষা এবং খুব বড় সংখ্যক, একটা বিশাল বড় সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে, তো সেজন্য তারা লিখিত এমসিকিউ এবং লিখিত পরীক্ষা একই দিনে নেওয়ার চিন্তা করছেন, যেটা আগে হতো ব্যাংকের পরীক্ষাগুলোতে যে লিখিত এবং এমসিকিউ পরীক্ষা একই দিনে হয়ে যেত। তো এর ফলে সময়টাও কম লাগতো, যে দীর্ঘসূত্রিতা সেই দীর্ঘসূত্রিতাটা কমে যেত। খুব সম্ভবত তারা সেটা করারই চিন্তা করতেছেন, কিন্তু মেসেজটা একদম স্পষ্ট, লিখিত পরীক্ষা আপনাদের থাকছে এবং এমসিকিউ পরীক্ষাও আপনাদের থাকছে, হতে পারে সেটা একই দিনে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং আপনাদের যে প্রশ্নগুলো ছিল এবং যে কনফিউশনের যে জায়গাগুলো ছিল সেই কনফিউশনের জায়গাগুলোকে আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। এরপরে যদি বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, লাইক আমাদের কমেন্টে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।